ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি পুজো স্পেশাল গুড় বাদাম। পুজোতে আমরা গুড়ের নাড়ু করি, গুড় মুড়কি করি। আমি ভাবলাম এই পুজোতে একটু গুড় বাদাম খাওয়া যাক। দেখুন কি সুন্দর হয়েছে এই গুড় বাদাম। কীভাবে করলাম, প্রথমে দেখুন বাদাম নিয়ে নিয়েছি খোসা সমেত। শুকনো খোলায় বাদামটাকে 7 থেকে 8 মিনিট, এই বাদামটা একটু টাইম লেগেছে, কিন্তু লাল লাল যে বাদামগুলো হয় সেই বাদামে কিন্তু এতটাও টাইম লাগে না। একটু দেখে নেবেন হাত দিয়ে ভাজার পর যে খোসাটা হাত দিয়ে উঠে যাচ্ছে কিনা, তাহলেই বুঝবেন হয়ে গেছে। তখন নামিয়ে নেবেন। যথেষ্ট গরম, তাই আমি একটা সাদা কাপড় নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখুন এইরকমভাবে হাত দিয়ে শুধু একটু মচলে নেবেন, তাহলেই খোসাগুলো ছেড়ে যাবে। এবার যখন খোসাগুলো ছেড়ে যাবে তখন একটু এই খোসাগুলো ঝেড়ে নেবেন, তাহলে সমস্ত খোসা উঠে যাবে। দেখুন আমি এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইয়ে আমি আখের গুড় নিয়ে নিলাম প্রায় 500 গ্রাম। বাদাম ছিল 500 গ্রাম, আখের গুঁড়ো 500 গ্রাম মতোই নেওয়া হয়েছে। সেই গুড়টাকে আমি এই রকম ওভেনে দিয়ে একদম পাতলা করে নিয়েছি। এবার গুড়টাকে দেখুন প্রায় আঠা আঠা যখন হয়ে যাবে, নাড়তে নাড়তে কন্টিনিউ কিন্তু নেড়ে যাবেন, নাহলে গুড় পুড়ে যাবে। তখন এই বাদামটা দিয়ে দিতে হবে। বাদামটা দেওয়ার পর বাদামটা কিছুক্ষণ নাড়ার পর যখন দেখবেন বাদামটা পাক ধরে আসছে, তখনই বাদামটা নামিয়ে নিতে হবে। খুব বেশি পাক দেবেন না, আর খুব কমও পাক দেবেন না। এটা একটু তাকের ব্যাপার। যাই হোক, করলে বুঝতে পারবেন যে কোন সময় জমাট বাঁধবে। দেখুন আমারটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। এবার এটা থালায় ঢেলে নেওয়ার পর ঠান্ডা করলেই জমে যাবে। যদি পারেন তাহলে এই যে স্টিলের থালাটার নিচে একটু ঘি বা সাদা তেল লাগিয়ে নিতে পারেন। আমি নরম অবস্থায় থাকাকালীন একটু কাট করে নিয়েছিলাম, যেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এইরকম আপনারা 4 কোনা বা বরফি সাইজেরও কেটে নিতে পারেন। এই পুজোর সময় গুড় বাদাম একটু বাড়িতে করা থাকলে যখন তখন খাওয়া যাবে। দেখুন কি সুন্দর জমাট বেঁধে গেছে। তাহলে গুড় বাদাম যদি বাড়িতে এরকম করে নিতে চান, তাহলে এই রেসিপিটা একবার ফলো করবেন। খুব ভালো গুড় বাদাম তৈরি হয়েছে এবং খেতেও খুব সুন্দর হয়েছে। আপনাদের যদি ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।